তাড়াতাড়ি উঠো মা। আমারে দেখে তাড়াতাড়ি গাড়ি নিয়ে পলাইতেছিলি না? আমি ওইখানে দাঁড়াই থেকে কতক্ষণ ধরে ডাকতেছি, কানে কি শোনা যায় না? আরে ভাই, এটা কোন ধরনের বেয়াদবি? কথা নাই বার্তা নাই, আমার বাবাকে আইসে একটা চর মারলেন, এখন আবার রাগ দেখাইতেছেন। মা তুই একটু চুপ কর। বাবা আমি আসলে তোমার ডাকটা শুনতে পারি নাই। এই ডাক শুনতে পারস নাই নাকি আমার দেখে পলাইতেছস সেটা কিন্তু আমি ভালো করেই জানি। মানলাম তুই আমার ডাক শুনতে পারস নাই, কিন্তু গত 2 মাস যাবত যে তোকে ফোন দিতেছি তুই আমার ফোন ধরস না কেন? ভাই শুনেন, এখন কিন্তু আপনি অতিরিক্ত করতেছেন। এই থামেন আপনি। অতিরিক্ত কি আমি করতেছি না আপনার বাবা করতেছে? গত 6 মাস যাবত আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিছে। গত 2 মাস যাবত ফোনও ধরে না, কোনো যোগাযোগও করে না। আমার দেখলেই পালাইয়া অন্য দিক দিয়ে চলে যায়। আসলে বাবা আমার কয়েকদিন ধরে একটু সমস্যা যাইতেছে। হ্যাঁ, আমি যে কারণে আসলে তোমার টাকাটা দিতে পারতেছি না। তুমি আমার কিছুদিন সময় দাও, ঠিক আমি তোমার টাকাটা দিয়ে দিলাম। এই শোন, তোকে সময় আমি অনেক দিছি। আমার টাকা আজকে লাগবো, এখনই লাগবো। তোরে আমি একদিনও আর সময় দিব না। আরে ভাই আপনি থামেন। আর বাবা, অনেকক্ষণ ধরে উনি অনেক কিছু বলতেছে, তোমার আইসে একটা থাপ্পড়ও মারলো। বলো তো বাবা, উনি কিসের টাকা পায় তোমার কাছে? মা তুই একটু চুপ কর। বাবা আমি তো বলছি এখন তো আর আমি টাকাটা দিতে পারতেছি না, কারণ টাকাটা তো আমার সাথে নাই। আমার 1-2 দিন সময় দাও, তোমার টাকাটা আমি ঠিক পৌঁছাই দেব। বুঝছি, তোকে মুখের কথায় কাজ হবে না, আমার অন্য ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এই তুই গাড়ি থেকে নাম। গাড়ি থেকে নাম। বাবা গাড়ি থেকে নামবো কেন? গাড়ির থেকে কিসের জন্য নামবি সেটা আমি তোকে পরে বলতেছি। নাম, গাড়ি থেকে নাম। বাবা তুমি আমার গাড়ি নিয়ে কই যেতেছো? এই শোন, তুই আমারে বলছস না 3 দিন পরে আমারে টাকা দিবি, আর এই 3 দিন পরে তুই এই গাড়িটা আমার কাছ থেকে নিবি। তোর আর মিষ্টি কথায় আর তোকে সময় দিব না। বাবা তুমি এটা কি কইতেছো? তুমি এই গাড়িটা নিলে গা, আমি অফিসে যাই কি করিয়া? আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি অফিস করবাম। বাবা তুমি আমার গাড়িটা নিও না, বাবা গাড়িটা নিও না। এই শোন, তোর এই মিষ্টি কান্না অনেক দেখছি, আর তোকে সময় দেওয়া হবে না। তুই টাকা দিবি আর গাড়ি পাবি। বাবা, এই লোকটা তোমাকে আইসা চর মারলো, আবার অনেক অপমান করলো, লাস্ট পর্যন্ত তোমার গাড়িটাও নিয়ে গেল। আর তোমার কাছে কিসের টাকা পায় বাবা, আমাকে একটু বলো তো। মানে টাকা কই এমনি আমি বুঝাই এমনি তোমারে। তুমি এভাবে কথা বলতেছো কেন লেগে? আর এই লোকের কাছ থেকে টাকাই না, তুমি খারাপ কোনো কিছু করো নাই তো? আরে মাতাম কতক্ষণ এই লোকটা আমার উল্টাপাল্টা কয়ে গেছে, এখন তুই আমার মেয়ে ওই আমার উল্টাপাল্টা কইতেছস। কি হয়েছে তুই কথাটা আগে শুন। আমার অফিসে নতুন একটা ছেলে চাকরি নিয়েছিল। চাকরি নেওয়ার 5 দিন পরেই হঠাৎ করে আমার কইতেছে, ভাই আমার মা না খুব অসুস্থ, আমার মার ক্যান্সার হয়েছে, আমার মার অপারেশন করতে হয়, সব টাকা মিলাইছি, এখন 1.5 লক্ষ টাকা লাগে না, আমার মার অপারেশনটা আমি করতে পারতেছি না। আমিও কি করলাম, তার মায়া কান্না দেখিয়া আমি আর সহ্য করতে পারছি না, বুঝছো? পরে এই লোকের কাছ থেকে আমি 1.5 লক্ষ টাকা তারে আইনে দিছি, ধার দিছি, কিন্তু দেওয়ার পর দিন দেখি সে আর অফিসে আই না। দেখছো বাবা, দেখছো মানুষের উপকার করতে গিয়ে আজকে তোমার কি অবস্থা হয়েছে। তুমি আমার সঙ্গে এক্ষুনি চলো, ওই লোকের বাসায় যাব। বাসায় গিয়ে আমি এক্ষুনি এই মুহূর্তে আমি টাকা নিয়ে আসবো। চলো বাবা চলো। থাম মা থাম, এই লোকের বাসা অনেক গেছি, কোনোদিন এই ঘরের তালাটা আমি খোলা পাইছি না। যে বেলায় যাই এবেলায় তালা বন্ধ। তে শুন, গিয়ে লাভ নাই, এখন জেলাই করণ লাগে তোর আর আমারই করণ লাগবো। তোর স্যালারি আমার স্যালারি একান্ন করিয়া, নাহলে তোর অফিস থেকে নাহলে আমার অফিস থেকে টাকা লোন লইয়া এই লোকটা টাকা পরিশোধ করে আমার গাড়ি আনো লাগবো কালকের ভিতরে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার টাকা আমি ম্যানেজ করে দিব, কিন্তু তুমি আমাকে একটা কথা দিবা, আজকের পর থেকে তুমি আর কারো এরকম উপকার করবে না। মারে তোর কথা ঠিক আছে, উপকার করলে প্রতিদিন খারাপ হয়, কিন্তু তাই বলে মানুষের উপকার করা কি সাইডে দন যাবো? শুন, আমার কাছে যদি কেউ আয়া উপকার চায় আমি না করিয়া পারি না মা। যাই হোক, এখন আমি যারাই করবাম ভালোভাবে যাচাই করবাম, ভালোভাবে বিচার করবাম, এরপরে মানুষের উপকার করবাম। তুই চল চল। ঠিক আছে চলো।